আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি আলোচনা হচ্ছে মাওলানা তাহেরীকে নিয়ে। বাংলাদেশে আমরা সবাই চিনি মাওলানা তাহেরীকে, যিনি অনেক সুন্দর কণ্ঠের অধিকারী। সেই কণ্ঠ দিয়ে সেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ান এবং মানুষকে ওয়াজের মাধ্যমে নসিহা করেন। অন্যদিকে আমরা দেখতে পাই সেই শাইখ আহমদুল্লাহ, যাকে বাংলাদেশের সকল স্তরের মানুষ চেনে এবং সম্মান করে, যার যোগ্যতা, দক্ষতা, কর্ম, কথা, সুন্দর উপস্থাপনা, সাবলীল উপস্থাপনার মাধ্যমে আমরা যারা শাইখ আহমদুল্লাহকে চিনি, সকল গণনার আলেমরা আমি মনে করি ওনাকে মন থেকে অনেকে ভালোবাসেন। বেশিরভাগ মানুষ তাকে ভালোবাসেন তার বিভিন্ন সুন্দর কথাবার্তার মাধ্যমে, সাবলীল প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে এবং তার সামাজিক যে কর্মকাণ্ড আছে তা এগুলোর কারণে। দেখেন তাহিরি সাহেব, উনি হচ্ছেন, আমরা সবাই জানি ওনাকে সবাই কিন্তু ডিজে হুজুর হিসেবে জানে। উনি নেচে গেয়ে লাফালাফি করি, যারা পথভ্রষ্ট কিছু লোক থাকে, কিছু ভণ্ড টাইপের যে লোকগুলো থাকে, তাদেরকে তারা আনন্দ দেয়। মূলত তাহিরিকে কারা দাওয়াত দেয়? মূলত তাহিরিকে দাওয়াত দেওয়ার আমি যা দেখি, যারা এলাকার মধ্যে দেখবেন ঘুষ খায়, জুয়া খেলে, উল্টা পাল্টা করে চলে, তারাই মূলত তাদের টাকা খরচ করে মূলত তাহিরির এই ধরনের আরো কিছু আলেম আছে তাদেরকে দাওয়াত। দেখেন শাইখ আহমদুল্লাহকে সে নাকি বলতেছে সে বাটপার, সে নাকি টাকা ফাউন্ডেশনের নামে টাকা নিয়ে নিজে আত্মসাৎ করতেছে। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশে যে সুন্দরভাবে যেইভাবে যে কাজগুলো করে যাচ্ছেন, আপনার দেখাইতে পারবেন এই ধরনের সুন্দর কাজগুলো অন্যান্য আলেমের মধ্যে রয়েছে। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশে আমি মনে করি একটা জাগরণ সৃষ্টি করছেন। আলেমরা এইরকম হওয়া উচিত। শাইখ আহমদুল্লাহ ব্যক্তিগত আকীদা বাদ দিয়ে যদি আপনি অন্যগুলো যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনি কিন্তু তাকে কোনো দিক দিয়ে ছোট করতে পারবেন না। শাইখ আহমদুল্লাহ যে সামাজিক ভাবে যে যুবকদের জন্য এই যে বিভিন্ন করুণা, বিভিন্ন রকমের যে দুর্যোগ সময় শাইখ আহমদুল্লাহ যে সুন্দর উদ্যোগগুলো নিয়ে নেন, এগুলো খুবই প্রশংসনীয় এবং একজন আলেমের এমনই হওয়া উচিত। আমি মনে করি প্রত্যেকটা গ্রাম, জেলা, উপজেলা, ডিস্ট্রিক্টের মধ্যে এরকম আলেম ঘরে ঘরে তৈরি হওয়া প্রয়োজন। শাইখ আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন করছেন। এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তার যে সুন্দর পরিকল্পনা ভবিষ্যতের, এগুলো কিন্তু খুব অদূর কর্মঠ এবং ভবিষ্যৎ সুন্দর পরিকল্পনা, যেগুলোর থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন আমি আশা করি। এই জন্য ডিজে তাহিরি হুজুর, উনি ওনার যেটুক এলেম নাই, ওনার যেটুক যোগ্যতা নাই, এর চেয়ে বেশি উনি সমালোচনা করেন এই ধরনের কিছু আলেমদেরকে। আমি মনে করি তাহিরির ডিজে গান নিয়ে থাকুক, তাহিরি তার ডিজে পার্টি নিয়ে মস্ত থাকুক, তার ব্যক্তিগত একান্ত বিষয়। কিন্তু একজন ভালো লোক যদি ভালো কাজ করে, তাকে আমরা অবশ্যই সাপোর্ট করব, অবশ্যই তাকে আমরা ভালো বলবো। এই জন্য ভালো কাজের পাশে থাকি। যারা এই ধরনের অপপ্রচার করে, তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া হতে, বাস্তব জীবন হতে তাদেরকে আমরা দূরে রাখি। এরা আমাদের পার্শ্ববর্তী থাকলে আমাদের তো উন্নয়ন হবে না, পরবর্তী সামাজিক কর্মকাণ্ডেও তাদের কারণে আমরা বাধাগ্রস্ত হব। এই জন্য শাইখ আহমদুল্লাহ যেগুলো করছেন খুবই প্রশংসনীয়। আল্লাহ তাআলা শাইখ আহমদুল্লাহকে আরো সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক। তার অনুপ্রেরণায় আরো যারা আলেম রয়েছে, সকল গণনা আলেম রয়েছে, আমি মনে করি তাকে তার সামাজিক যে কর্মকাণ্ডগুলো এগুলো ফলো করা উচিত। তাহলে এই সমাজ কিভাবে সুন্দরভাবে পাল্টে দিতে পারেন একজন আলেম, এটাই আসলে বাস্তবতা। ওদের ভবিষ্যতে দেখবেন তার যে কর্মকাণ্ডের জন্য একটা বিশাল একটা সুন্দর বিপ্লব ঘটবে আমি মনে করি। সেই জন্য এই তাহিরি
আরো কিছু আলেম আছেন যাদের নাম আমরা বললাম না, এগুলোর থেকে আমরা বিরত থাকি। তাদের কোনো ওয়াজ, তাদের কোনো ভিডিও, তাদের কোনো আলোচনা আমরা না শুনি। সবাই ভালো থাকুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।